এইটা একটা অনিয়ম হয়েছে। এখানে ছিল একটা পাঠাগার, সেই পাঠাগারটা ভেঙে এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় কেন একটা নৌকা জাদুঘর করা হয়েছে, সেটা প্রথম কোশ্চেন আমারও। এখানে প্রচুর দুর্নীতি হয়েছে। বরগুনার প্রশাসন সহ সমস্ত সেক্টরের একদিনের বেতন এই নৌকা জাদুঘর করার জন্য চাঁদাবাজি করা হয়েছে। বরগুনা এমন কোনো ব্যবসায়ী নাই যে এই নৌকা জাদুঘরের টাকা নাই। এটা এটা একটা মানে এই যে শেখ হাসিনা স্বৈরশাসক হয়েছে, এই সকল জেতা পোশাকদের কারণে স্বৈরশাসক হয়েছে। আমি ইতিমধ্যেই বরগুনা জেলা প্রশাসকের কাছে প্রেরণ দিয়েছি যে এই নৌকা জাদুঘরটা কোথা থেকে হয়েছে, কে বাস্তবায়ন করছে, কত টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু জেলা প্রশাসক সাহেব কোনো তথ্য দিতে পারে নাই। আমি পরিষদ যখন ভারপ্রাপ্ত যে দায়িত্বে আছে যে নিজ প্রশাসনের, তার কাছে অ্যাপ্লিকেশন করেছি, তিনি একটা তথ্য দিয়েছেন। পরিষদ তাদের কাছে কোনো তথ্য নাই, পরিষদ বলছে আমাদের কোনো তথ্য নাই। ওপেন চাঁদাবাজি করছে জেলা প্রশাসক, চাঁদাবাজি মামলাও বাদী আমি হব। এইখানে যে ভবনটা ছিল, সেই ভবনটা ছিল পৌরসভার আন্ডারে। এই জমিটা উদ্ধার করে এখানে একটা আবার লাইব্রেরি হইতে পারে।